হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে একটা করেছি সেটা হচ্ছে পোহা মটর নমকিন। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর এটা খুব কম টাইমের মধ্যে হয়ে যায়। চায়ের সাথে খান, খেতে খুবই ভালো লাগবে। আর কীভাবে করছি সেটাই দেখাবো। খুব সহজ পদ্ধতি, আর খুব একটা উপকরণের প্রয়োজন হয় না। তো ভিডিওটা দেখে নিয়ে যাক। তো প্রথমে আমি একটা থালার মধ্যে একটা বড় ছাঁকনি নিয়েছি, তাতে দেবো 2 কাপ পোহা বা চিড়ে। এগুলোকে একটু ভালো করে ছাঁকনির সাহায্যে ঝেড়ে নেবো, যাতে পোহাতে ছোটো ছোটো কোনো কিছু থাকলে সেগুলো যাতে থালার নিচে পড়ে যায়, সেই জন্য। তো এইভাবে পোহাটা নর্মাল যে বাজারে মিডিয়াম পোহা পাওয়া যায়, সেটা পাতলা পোহা আমি নিয়ে নিই। এরপর ফ্রাই প্যানে 2 চামচ সাদা তেল দিব। তেলটা গরম হয়ে গেলে তাতে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে এটা 1 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওতে আমি দিয়ে দেবো যে পোহাগুলো ঝেড়েছি, সেই পোহাগুলো দিয়ে দেবো। আর দেবো আমি 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন দেবো আমি কাশ্মীরি বা রেড চিলি পাউডার, আর 1/2 টিস্পুন দেবো লবণ। দিয়ে এগুলো একদম লো ফ্লেমে একদম ড্রাই রোস্ট করবো। যতক্ষণ না পোহাগুলো একটু কুরকুরে ভাব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ড্রাই রোস্ট করতে হবে। তো পোহাগুলো দেখতে পাচ্ছি একদম ড্রাই রোস্ট হয়ে গেছে, আর হাতের সাহায্যে এভাবে কুরকুরের মতো ভেঙে যাচ্ছে। তার মানে পোহাগুলো একেবারে রেডি। এরপর এটা আমি কী করবো, একটা অন্য থালাতে সরিয়ে নেব ফ্রাই প্যান থেকে। এবার ওই কড়াইয়ে আরও 2 চামচ সাদা তেল দিয়ে দেবো। তাতে আমি দেব 1 মুঠো বাদাম, কাঁচা বাদাম। এগুলোকে আমি ভেজে নেব তেলের মধ্যে। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি ওই চিড়ে যে ভেজে রেখেছি যে থালাটা, সেটাতে সরিয়ে নেব। এরপর ওই তেলে আর একটু তেল দিয়ে দেবো আমি। দিয়ে আমি দেবো একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, যেটা ছোটো করে কুচি করে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা, সেটা দিয়ে এগুলোকে আমি 1 মিনিটের মতন একটু ভেজে নেব। এরপর এতে দেবো ফ্রেশ মটরশুঁটি, এখন বাজারে তো পাওয়াই যাচ্ছে। এটা আমি 1/2 কাপের মতন দিয়েছি। আর দেবো লবণ, দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিট একটু ভাজবো। এটা ভাজা হয়ে এসছে। এরপর এতে আমি ওই চিড়ে আর বাদামগুলো দিয়ে দেবো, আর দেবো 1 চামচের মতো গুড় পাউডার, যাতে একটু মিষ্টি মিষ্টিও খেতে লাগে, সেই জন্য আমি গুড় ইউজ করছি। আপনারা চিনিও দিতে পারেন। দিয়ে ভালো করে এটা মিডিয়াম টু লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। তাহলেই আমাদের পোহা মটর নমকিন একেবারে রেডি। এটা আপনারা করে খান, খেতে খুবই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।